আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা আসলে আমি যেসব বাগান থেকে পেয়ারার ডোকাগুলো কাটি সেই বাগানের অবশ্যই একটা করে ভিডিও করি। আপনারা দেখেন আপনাদের পছন্দ হয় কি না। এরকম জাত যদি কেউ লাগাতে পারেন তাহলে অবশ্যই সে সাকসেস। আজকে এই দেখেন আমি ডোকাগুলো কেটে নিচ্ছি, আর প্রচুর পরিমাণ আছে। এই লাইনে কাটা আছে পুরো 3 বিঘা একটা পেয়ারা বাগান, বিরাট বড়, মাত্র 2 বছর বয়স গাছ। আমি এরও আগে একবার এই বাগানের সাইনগুলো কাটিয়েছি। এই বাগানের মালিক আজকে আছে, ওনার সাথে কথা বলবো যে আসলে ওনার বেচা কিনা 2 বছরের ভিতরে কীরকম হয়েছে। এদের দেখেন, ঠিক আছে, কীরকম গুটি, প্রত্যেকটাই কাছের গুলির মতো হয়ে রয়েছে। ভাই পিপিও মারছে। তাহলে সবসময় আমি বলি যে অন স্ক্রিনে আমি কথা বলতে পারি না গুছিয়ে, এলোমেলো হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখুন একবারে খুবই সুন্দর। চলেন একটু ভাইয়ের সাথে কথা বলি। ভাইয়ের সাথে কথা বলার আগে গাছটা একটু দেখেন। এটা কিন্তু মিশরীয় সাদা পাইপ। প্রত্যেকটা গাছে আসলে পেয়ারা সাইজ দেখেন, কিন্তু এখনো পাকেনি ভাই, এখনো বহুত বড় হবে। প্রত্যেকটা গাছে এরকম ফল আছে। তা আপনাদের যদি কারো মিশরের সাদা পাইপ যাতে পেয়ারা চারা লাগে, আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনারা এই জমিটা দেখতে পারেন, এসে দেখে কথা বলে আপনারা চারা নিতে পারেন। আসলে জমির মালিক আছে, ওনার সাথে কথা বলবো। আমার এই ভাই, এই দেখেন হয়তো ছাগলের জন্য কটা ঘাসও নিয়েছে। ভাই আপনার এই জমিটা কয় বিঘে? এটা 3 বিঘে 1 একর। 1 একর। আমাদের এখানে 33% বিঘে। ভাই এই জাতটা সম্পর্কে একটু বলেন, এটা কি জাত? এটা মিশরীয় 5। মিশরীয় 5। আমি যতটুকু জানি, জি। তা আপনার ভাই একটু পেয়ারাটা আপনি দেখান, ওই দেখেন ওই গাছটায় দেখান। এই দেখেন এই গাছটা সম্পর্কে দেখান, অবস্থাটা দেখেন। মোটা মোটা পেয়ারা, মোটা মোটা হইবে। গাছ মানে মোটার দিক থেকে মনে করেন যে জাতের দিক থেকে 100% হবে। জি, দাঁতের দিক থেকে কোনো টেনশন নেই। জাতের দিক থেকে তারা নেবেন কোনো সমস্যা নেই। জি ভাই, আপনার এই 1 বিঘে তো আপনার 2 বছরের গাছের বয়স না? জি, 2 বছর বয়স। বেচা কিনা কিরকম করলেন? লাখ 4 টাকা বেচা কেনা হয়েছে। এবারটা বুঝতে পারছেন যে আমাদের এই চুয়াডাঙ্গার মাটিতে 5-এর কি অবস্থা, মানে এটার অবস্থাটা দেখেন। সিঁড়ি ফেল দিয়েছি, আষাঢ়ি পেয়ারা সিঁড়ি সব ফেল দিয়েছি, তাও ভাই কিন্তু বিরাট একটা মানে আফসোস করছে, সকালবেলা বলছিল। আপনারা দেখেন, এই দেখেন এই পেয়ারাগুলো ভাই সব ফেলে দিল, মানে একটা মিস্টেক হয়ে গেছে, হয়তো ভেবেছে যে দাম হবে না। 16টা জন নিয়ে এই পেয়ারাগুলো সব ফেলে দিয়েছে, মানে এখন আফসোস করছে। আসলে রিজিকের ফয়সালা উপর থেকেই আল্লাহ তাআলা যে কোনো কায়দায় নিয়ে যাবে, তাই যাই হোক। সাইজ দেখেন, আপনি দেখেন সাদা পাইপ দেখেছেন, সব থোকা থোকা ধরবে না। 2-1টা এরকম হওয়ার কারণ কি বলতে পারবেন? এই যে তাপমাত্রাটা, পানিটা পুড়ে গিয়েছে। এটা কিন্তু নষ্ট না, এটা কিন্তু খাওয়া যাবে। এই যে ঢাকা শহরে খামের ভর্তা খান আপনারা, এটার কিন্তু। আর এই দেখেন পেয়ারা হবে এরকম সাদা, ঠিক আছে, এরকম হবে। তা গাছের হাইট কিন্তু বেশি না, মাত্র কতটুকু 5 ফিট, 4 ফিট, 4.5 ফিট এরকম হবে, ঠিক আছে। পিপি মারছে ভাই, আগে একটা মিস্টেক করে ফেলেছে। ওই মিস্টেকটার কারণে এখন হয়তো একটু মনে মনে কষ্টও পেয়েছে যে আসলে বুঝতে পারিনি। তা আপনারা ভাই তো বলেই দিলেন। আসলে আপনারা দেখেন যে এর অবস্থা। হ্যাঁ ঠিক আছে। আর ভাই আপনার ইয়ে করেছে, এটার মধ্যে অবশ্য রামরঙ্গন বা চায়না থ্রি বলা হয় এটাকে। আমাদের এলাকায় চায়না থ্রি বলে, এক এক এলাকায় রামরঙ্গন বলে। সেগুলো লাগিয়ে দিয়েছে, হয়তো কেন আশা করেছে যে 3 বছর 3.5 বছর খেয়ে হয়তো গাছ উঠিয়ে দিয়ে উনি গাছ ইয়ে করবে। যাই হোক, 2-4টে ফলও আছে ওনার বাগানে। 1 বছর বয়স কিন্তু মাত্র গাছের বয়স। যাই হোক, ভাই পেয়ারাতে খুব খুশি বললো, সকালবেলা একটু প্রকাশ করলো। পেয়ারায় খুবই খুশি। তা আপনারা যদি এই 12 মাসি মিশরীয় সাদা পাইপের চারা লাগে, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, এই নাম্বারে যোগাযোগ করবেন। এই দেখেন এরকম ঝুলে থাকে। আপনারা তো অনেকে বলবেন যে গাল গল্প, চিটারি বাটপারি না ভাই, আপনারা এসে দেখবেন
দেখে পছন্দ হলে আসেন, দেখতে নিয়ে আসবেন, কোনো সমস্যা বুঝেছেন? ওই ভাই, আমার ওই ভাই বলছে যে আপনারা যদি বাগান দেখতে চান কী করবো ভাই? নিয়ে আসবেন, সাথে করে নিয়ে আসবেন। হ্যাঁ, সাথে করে আসবেন, এসে দেখে যাবেন, বাগানটা দেখে যাবেন যে ভাই কী পদ্ধতি করেছে, আপনারা একটু দেখবেন। এই যে বাঁশটা দেখেছেন, এই বাঁশটা গত রয়েছেন, এই বাঁশটা পেয়ারার কারণে এই বাঁশটা দেওয়া। এখানে একটা মোটা তার বাঁধা ছিল, এই দেখেন দাগও আছে। এই সুতো বা তার বাঁধা ছিল, এই পেয়ারার ডালগুলো এরকম করে দিয়ে বাঁধা ছিল। হ্যাঁ, তো যাই হোক, মাঠে তো ছিল। আর বেশি কিছু বলবো না। যদি বাগানটা দেখতে চান আসবেন, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে। যদি এই জাতের কারো চারা লাগে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, যোগাযোগ করবেন। আপনাদের মাধ্যমে, কুরিয়ারের মাধ্যমে, অথবা আপনারা সচক্ষে এসে সশরীরে এসে নিয়ে যেতে পারেন দেখে শুনে, বুঝেছেন? এই অবস্থায় আছে। তো যাই হোক, আমরা সকাল সকাল কষ্ট করলাম, আপনারা সবাই একটু মনে করেন যে আপনাদের জন্যই, শুধু যাত্রা ঠিক রাখার জন্য এত দূর কষ্ট করে আসা। তা না হলে কি আমি তো কখনো আসতাম না। যাতে মানুষ না ঠকে, কেউ যাতে না ঠকে, অন্তত জাতের বেলায়। এই জন্য সকাল সকাল এখানে আসা। এই দেখেন আর ডালগুলো সব এক এক পড়ে হয়ে গেছে। যাই হোক, আর বেশি কিছু বলবো না। যদি আপনাদের কারো থাই, মিশরীয়, সাদা ফাইভের পেয়ারা চারা লাগিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদের কাছে পৌঁছে দেবো, অথবা আপনারা এসে নিয়ে যেতে পারেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।